একটা মানুষ মৃত্যুর আগ পর্যন্ত যখন ঈমানের উপর থাকে, নেক আমল করতে থাকে, এরপরে যখন হঠাৎ করে বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে বিছানায় পড়ে গেল, নেক আমল আর করতে পারে না। আগে তাহাজ্জুদের নামাজ পড়তো, এখন আর তাহাজ্জুদের নামাজ পড়তে পারে না। আগে সালাতুল হাজত পড়তো, এখন আর পড়তে পারে না। আগে আওয়াবিন পড়তো, শাক পড়তো, এখন আর পড়তে পারে না। আরে কিরামান কাতিবিন ফেরেশতারা, আমলনামা লেখার ফেরেশতারা কলম খাড়া কইরা তারা চুপ কইরা থাকবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, এরা কিরামান কাতিবিন, কলম কেন বন্ধ রাখছো? বলে আল্লাহ, নামাজ পড়তো, নামাজের সওয়াব লিখতাম, রোজা রাখতো, রোজার সওয়াব লিখতাম, হজ করতো, হজের সওয়াব লিখতাম, যাকাত দিত, যাকাতের সওয়াব লিখতাম, দান সদকা করতো, দানের সওয়াব লিখতাম। কিন্তু তোমার বান্দা এখন তো সেগুলো আর করে না, এই জন্য আর লিখি না। আল্লাহ বলে, আমার ফেরেশতারা, আমি তো তাকে বৃদ্ধা বানাইছি, আমি তাকে দুর্বল বানাইছি। আমার বান্দা যৌবনকালে নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, কিরামান কাতিবিন, আমার বান্দা আরামে ঘুমায় থাকবে, আমল নামায় নামাজের সওয়াব লিখতে থাকবা। সুবহানাল্লাহ, নারে তাকবীর। যারা উঠতেছে তাদের হাজত হইছে, হাজত। হাজত বুঝেন তো? সন্ধ্যাবেলা বইছে না, এখন একটু সিসি ধরছে, সিসি। সিসি ধরা ছাড়া কেউ উঠেন না। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এই আমার ভাইরা বাবারা, ওই যে আল্লাহর এক বান্দা, আরে বৃদ্ধ হয়ে গেছে, কোরআন এখন আর ভালোভাবে দেখতে পারে না, বাহ্যিক দৃষ্টিতে চোখের পাওয়ার কমে গেছে, ভালোভাবে অক্ষর দেখে না। আল্লাহর বান্দা আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ, সারা জীবন তোমার কোরআনের কালো লেখা কাগজের কোরআন দেখে দেখে পড়লাম, জীবনের শেষ মুহূর্তে মন চায় তোমার আরশে আজিমের ওই সংরক্ষিত কালামটা যদি একটু পড়তে পারতাম। সুবহানাল্লাহ। তোমার লাউহে মাহফুজের কোরআনটা যদি একটু পড়তে পারতাম। জীবন বর্ত দুনিয়ার কাগজের কালো লেখা কোরআনটাই পড়লাম। আল্লাহ, এই শেষ মুহূর্তে যদি আরশে আজিমের কোরআনটা একটু পড়তে পারতাম। আল্লাহ পাক ফেরেশতাকে ডাকতে বলে, আমার ফেরেশতারা রে, আমি আল্লাহ তো বলে দিয়েছি, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। যারা মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের উপর অটল অবিচল থাকবে, নেক আমল করতে থাকবে, এরা যদি বৃদ্ধা হয়ে যায়, এদের দাম কমে না। তোমরা দেখো তার হাতের শক্তি কইমা গেছে, পায়ের শক্তি কইমা গেছে, চোখের পাওয়ার কইমা গেছে। না না না, আসলে তুমি দেখতেছো কইমা গেছে, কমে নাই। আল্লাহর বান্দা আরশে আজিমের কোরআন পড়তে চায়, আল্লাহ পাক ফেরেশতাকে ডাক দেয়া বলে, চোখের পর্দা সরায়া দাও, আমার বান্দা জীবনের শেষ মুহূর্তে আমার আরশে আজিমের কোরআনটা পড়বে। আল্লাহর বান্দা পড়া শুরু করলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, সায়াকুলু সুফাহাউ
মিনান নাস তিলকার রাসূল ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়াল মুহসানাতু মিনান নিসা লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস সূ ওয়া ইযা সামি'ু ইলা মা উনসিলা ইলার রাসূল ওয়ালাউ আন্নানা নাযালনা আলাইহিমুল মালায়েকা এমনি করে করে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু আম্মা ইয়াতাসাআলুন এমনি করে করে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এ বৃদ্ধা বাবা, আপনার জন্য এই ওয়াজটা বড় দামি, খুব খেয়াল করবেন। এ নওজোয়ান যুবক ভাই, তুমিও তো একদিন বুড়া হইবা। এই আমার পর্দার আড়ালের মা, গভীর মনোযোগ। আমি তোমার এলাকার সন্তান বলে যাই, একটু গভীর মনোযোগ দিয়ে শোনো। বৃদ্ধা বাবার কোনো দাম কিন্তু কমে না। তোমার দাম তোমার সন্তানের কাছে নাই, তোমার দাম তোমার স্বামীর কাছে নাই, তোমার দাম তোমার স্ত্রীর কাছে নাই, তোমার দাম তোমার পরিবারের কোন সদস্যের কাছে নাই। তুমি যদি যৌবনকালে ইবাদতে কাটাইতে পারো, আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। এ বৃদ্ধা বাবা শোনো, আল্লাহর বান্দা এমনি করে একটানে 30 পারা কোরআন খতম করে ফেলাইছে। আর একটু জোরে, একেবারে 30 পারা কোরআন খতম করে ফেলাইছে। লোকেরা ডাক দিয়া বলে, এ বৃদ্ধা বাবা, তুমি তো কোরআনের হাফেজ না, তুমি তো আলেম না, তুমি তো কারি না, তুমি তো কোরআন ভালোভাবে দেখাই পড়তে পারো না। আজকে হঠাৎ করে তুমি না দেখা কোরআনটা খতম করে ফালাইলা, বুঝতে পারলাম না। বৃদ্ধা বাবা ডাক দিয়ে বলে, বাবা রে, সারা জীবন কাগজের লেখা কোরআন দেখে দেখে পড়েছি, জীবনের শেষ মুহূর্তে মন চাইছে আল্লাহর লৌহে মাহফুজের কালামটা যদি একটিবারের জন্য পড়তে পারতাম, জীবনটা শান্তিতে ভরে যাইত। এই আমার ভাইরা, একটু খেয়াল করুন, আল্লাহর বান্দা একটানে কোরআন খতম কইরা ডাক দিয়ে বলতেছে, বাবারে, সারা জীবন কাগজের লেখা, কালো কালি লেখা কোরআন পড়লাম, আল্লাহর কাছে একটু দরখাস্ত পাঠাইলাম, প্রভু গো, লৌহে মাহফুজের কালামটা একটু পড়তে দিবানি। আমার আল্লাহ লৌহে মাহফুজের কালামটা আমার চোখের সামনে এমন ভাবে ধরছে, আমি আল্লাহর লৌহে মাহফুজের কালাম দেখে দেখে একটানে খতম করে দিয়েছি। وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أولئك هم الغافلون। আল্লাহ পাক বলতেছেন, অধিকাংশ মানুষের মধ্যে এবং জিনদের মধ্যে বেশিরভাগ মানুষ এবং জিন হবে জাহান্নামের প্যাসেঞ্জার, জাহান্নামের যাত্রী। মানুষের মধ্যে এবং জিনদের মধ্যে, কাদের মধ্যে বলেন তো? জোরে বলতে হবে, কোরআনের ক্লাসে বসছি, একটু কথা বলবেন। কাথীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষের মধ্যে অধিকাংশ মানুষ, জিনদের মধ্যে অধিকাংশ জিন, এরা হলো জাহান্নামের প্যাসেঞ্জার, জাহান্নামের যাত্রী। কারণ কি? কারণ হলো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে, কলব আছে, তারা বোঝে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে, দেখে না।
ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে শোনে না। কি শোনে না, কি দেখে না, কি বোঝে না? হক বোঝে না, সত্য বোঝে না, ইসলাম বোঝে না, কোরআন বোঝে না, নবীর হাদিস বোঝে না, ন্যায় বোঝে না, নীতি বোঝে না, ইনসাফ বোঝে না, হক দেখে না, ভালো দেখে না, হক ভালো কথা শোনে না। এই সমস্ত মানুষ কারা? আল্লাহ তাদের পরিচয় প্রথমে তাদের পরিচয় না দিয়ে বললেন, মানুষের মধ্যে, জিনদের মধ্যে বেশিরভাগ জিন, বেশিরভাগ মানুষ হলো জাহান্নামী। এরপরে আল্লাহ বলতেছেন এই জাহান্নামী কারা, তাদের পরিচয় দিয়ে বলতেছেন তাদের অন্তর আছে ঠিক, তারা সঠিকটা বোঝে না, তাদের চোখ আছে ঠিক, তারা ভালো জিনিস দেখে না, তাদের কান আছে ঠিক, তারা ভালো জিনিস শোনে না। আল্লাহ পাক এদের পরিচয় দিয়ে বলতেছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ পাক বলতেছেন এরা হলো 4-5 জানোয়ার। এই 4-5 জানোয়ারের মধ্যে আছে কুকুর, শুয়ার। এই 4-5 জানোয়ারের মধ্যে আছে গরু, ছাগল, ভেড়া, বকরি। আল্লাহ পাক বলেন শুধু এরা 4 পাওয়ালা কুত্তা, শুয়োর, গরু, ছাগল, ভেড়া, বকরি না, বালহুম আদল, বরঞ্চ তারা ওই সমস্ত কুকুর, শুয়ারের চাইতো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। এ আমার ভাইরা, আমার বাবারা, এই যে 4 পাওয়ালা জানোয়ারের চাইতো নিকৃষ্ট কেন বললেন? আপনারা জানেন একটা গরু মারা গেলেও গরুর মাংস, গোশত খাওয়া যায় না, কিন্তু গরুর চামড়াটা কাজে লাগানো যায় কি যায় না? জোরে বলেন। গরুর হাড্ডিটাও কাজে লাগানো যায়। গরুটা পয়সা গেলে, গইলা গেলে, নষ্ট হয়ে গেলে এইটা জমিনের সার হয়, জমিনের উর্বর শক্তি বেড়ে যায়। একটা ছাগল মারা গেলে ছাগলের চামড়াটা কাজে লাগানো যায়, কিন্তু মানুষ মরে যাওয়ার পর বলেন তো দেখি 1 পয়সার কোনো দাম আসেনি। মানুষের চামড়া কাজে লাগেনি, হাড্ডি কাজে লাগেনি, কোনো কিছু কাজে লাগে না। তাহলে বোঝা গেল গরু মইরা গেল কাজে লাগে, দাম আছে। ছাগল মইরা গেল কাজে লাগে, দাম আছে। এমনি করে 4 জানোয়ার মারা গেল কাজে লাগে, দাম আছে। এরে মানুষ, তুই হলি আশরাফুল মাখলুকাত, তুই যদি একবার নষ্ট হয়ে যাস তোরে কোনো কাজে লাগবে না, সমাজে তোর কোনো দাম নাই। এই জন্য আল্লাহ পাক বলেন মানুষের মধ্যে এমন অনেক মানুষ আছে এরা 4 জানোয়ারের চাইতেও বেশি খারাপ। নাউজুবিল্লাহ। এ আমার ভাইরা, বাবারা, দিল্লি শাহী মসজিদে সম্মানিত ইমাম প্রতিদিন প্রতি জুমার নামাজ পড়াবার জন্য মাথার উপর দিয়ে একটা রুমাল দিয়ে চেহারাটা ঢাইকা ঢাইকা তিনি মসজিদে আগমন করেন। গরম নাই, শীত নাই, গরমের সময়ও তিনি চেহারা ঢাইকা আসেন, আবার শীতের সময়ও চেহারা ঢাইকা আসেন। মুসল্লিদের মধ্য থেকে মুসল্লিরা ডাকতে বলে, হুজুর এত প্রচন্ড গরম, ফ্যানের বাতাস ছাড়া থাকা যায় না, এসির প্রয়োজন হয়, আমরা সাধারণ পোশাক পরে থাকতে পারি না, গরম লাগে। আর আপনি এই গরমের মধ্যে একটা মোটা রুমাল দিয়ে চেহারাটা ঢাইকা আসেন, কারণটা কি? হুজুর একদিন শুনলেন, 2 দিন শুনলেন, 3 দিনের দিন ওই মুসল্লিকে ডাক দিয়া কাছে আনলেন। আয় রে বাবা, তুই তোর প্রশ্নের জবাবটা নিয়ে নে। কাছে যখন আসলো, গায়ের থেকে রুমালটা তিনি খুইলা
ওই মুসল্লির মাথার উপর দিয়া দিলেন। ওই মুসল্লিটা একটা চিৎকার করে বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। বহু সময় পর হুঁশ ফিরে আসলে হুজুর ডাক দিয়ে বলে, কিরে বাবা, কি হইল, এমন করলা কেন? বলে, হুজুর, আপনি যখন আপনার মাথার রুমালটা আমার মাথার মধ্যে, চেহারার মধ্যে দিয়ে দিলেন, আমি তখন এই দিল্লি শহরের চতুর্দিকে তাকাইলাম। তাকায় দেখি কোনো মানুষ নাই, মানুষ নাই। সব কুকুর আর শুয়োর, মাঝে মধ্যে দু একটা মানুষ দেখা যায়। হুজুর বলতেছে, বাবা, তাইলে কি জবাব পাইছো? কি কারণে আমি আমার চেহারা ঢাইকা আসি? দেখতে মানুষ দেখা যায়, আসলে এইটা মানুষ না, এইটা মানুষ রূপী কুত্তা। জোরে কোন ঠিক কিনা? কথা কয় না, ঠিক আসতে করেন কেন? দেখতে মানুষ দেখা যায়, আসলে এইটা মানুষ না, এইটা মানুষ রূপী জানোয়ার। তার কথা শুনলে, তার আচার আচরণ দেখলে, তার লেনদেন দেখলে মনে হয় না যে এইটা মানুষ। দেখতে সুরতে মানুষ, আসলে এইটা সত্যিকারের মানুষ না, এইটার আকার আকৃতি মানুষ হইলেও কার্যক্রম ভিতরে সব হচ্ছে জানোয়ার, কুকুর, শুয়োরের মতো। নাউজুবিল্লাহ। এই জন্য মানুষ হওয়াটা এত সহজ না। মানুষ, মান প্লাস হুশ। মানুষ শব্দটাকে একটি যৌগিক শব্দ। এটাকে যখন আলাদা করা হয়, এটাকে যখন ভাগ করা হয়, তখন কি বোঝা যায়? মান মানে সম্মান, হুশ মানে জ্ঞান, আকল, বিবেক, বুদ্ধি। তাহলে যার সম্মান আছে, যার হুশ আছে, তাকে বলা হয় মানুষ। যার হুশ নাই, যার সম্মান নাই, তাকে মানুষ বলা যায় না। ওইটা মানুষ রূপী জানোয়ার। ঠিক কিনা বলেন? রাগ করতেছেন? প্রথমে একটু করা বলতেছি, এরপরে মিষ্টি বলবো ইনশাআল্লাহ। দেশি মানুষ তো একটু ঝালাই দেই, ঝালাই দরকার আছে না? এরে ভাই, আল্লাহ তো আমাদেরকে মানুষ বানাইছেন, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাত। এই সৃষ্টির সেরা জাত আশরাফুল মাখলুকাত আল্লাহ পাক বানাইছেন আমাদেরকে। আল্লাহ পাক আপনাকে আমাকে সুরতে কুকুর শুয়োর বানান নাই, গরু বানান নাই, ছাগল ভেড়া বকরি বানান নাই। ইচ্ছা করলে বানাইতে পারতেন কি পারতেন না? জোরে বলেন। কিন্তু কেন আল্লাহ বানাইলেন না? আল্লাহ মানুষ বানাইলেন। মানুষ কেন বানাইলেন? আল্লাহ পাক মানুষকে বড় ভালোবাসেন, মহব্বত করেন। এই মানুষ আল্লাহর গোলামি করবে, এই মানুষ আল্লাহর দাসত্ব করবে, এই মানুষ আল্লাহ সকল আইন কানুন রাসূলের তরিকা নির্দ্বিধায় মেনে নিবে। এই কারণে আল্লাহ পাক এত সুন্দর করে এই মানুষগুলোকে এত সুন্দর চেহারা দিয়ে বানাইছেন। সুবহানাল্লাহ কইলেন না? আপনাদের কাছে মনে হয় খুব একটা ডক লাগতেছে। ডক লাগাও মহান, একটু পরে বসেন না, আমি ভূমিকাটা শেষ করি। আল্লাহ পাক এই মানুষগুলোকে কেমনে বানাইছে? আল্লাহ পাক এই মানুষগুলোকে এত সুন্দর করে বানাইছে, এই মানুষের মতো সুন্দর আর কোন মাখলুকাত আল্লাহ পাক এই পৃথিবীতে বানান নাই। সুবহানাল্লাহ বলেন। আপনি একটা টিয়া পাখিকে জিজ্ঞেস করবেন, এরে টিয়া পাখি, কিরে ভাই কি হইছে? এরে ভাই, এরে টিয়া পাখি, তোমারে দেখতে কত সুন্দর, তোমার চেহারা কত সুন্দর, তোমার শরীরের কালার কত সুন্দর, রং কত সুন্দর। টিয়া পাখি জবাব দেয়, রে মানুষ, আমারে তুমি সুন্দর বললে কি হবে? আমি তো আশরাফুল মাখলুকাত না। আমার সুন্দরের প্রশংসা আল্লাহ তাআলা কুরআনুল
কারিমের মধ্যে বলেন নাই, এরে মানুষ তুমি এত সুন্দর, এত সুন্দর। আল্লাহ পাক তোমার সুন্দরের কথা কোরআনুল কারিমে সূরাতুল ৩ মধ্যে আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন মানুষকে আমি বড় অভয়ব সুন্দর আকার আকৃতি চেহারা দিয়ে আমি মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআনুল কারীমের ৯৫ নম্বর সূরা, কয় নম্বর সূরা? ৯৫ নম্বর সূরা। সূরাটার নাম হচ্ছে সূরাতুল ৩। এই সূরাতুল ৩ মধ্যে আল্লাহ পাক চারটা কসম খাইয়া আল্লাহ পাক মানুষের সুন্দরের কথা বর্ণনা করেছেন। এরে মানুষ তুমি আমি এত সুন্দর, একটু তাকায় দেখো না চেহারাটা কত সুন্দর। আল্লাহ পাক কত সুন্দর একটা চেহারা দান করছেন। এই চেহারার মধ্যে আল্লাহ পাক কত সুন্দর 2টা ক্যামেরা দান করছেন। এই যে আপনার ডানে একটা চোখ, এই যে বামে একটা চোখ, এই চোখগুলোর কত দাম জানেন নাকি? গবেষকরা বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, একটা চক্ষুর মধ্যে আমার আল্লাহ কমপক্ষে ওই রকম 13 লক্ষ ক্যামেরার পাওয়ার দিয়া দিছেন। কয় লক্ষ ক্যামেরা? আরেকটু জোরে বলেন। এক চোখের মধ্যে 13 লক্ষ ক্যামেরার পাওয়ার, আর এক চোখের মধ্যে 13 লক্ষ ক্যামেরার পাওয়ার। মহান আল্লাহ তাআলা তোমার আমার 2টা চোখ, এই 2টা চোখের মধ্যে 26 লক্ষ ক্যামেরার পাওয়ার দিয়া দিছে। একটা ক্যামেরার দাম যদি 1 লক্ষ টাকা হয়, একটা ক্যামেরার দাম যদি 1.5 লক্ষ টাকা হয়। এই যে আমার ক্যামেরাম্যান আসছে ঢাকা থেকে, বিআইসি মিডিয়ার একটা মিডিয়ার লোক, ওনাকে জিজ্ঞেস করেন আপনার ক্যামেরাটা দাম কত? কমপক্ষে 1 লক্ষ টাকা যদি একটা ক্যামেরার দাম হয়, তোমার আমার একটা চোখের মধ্যে মহান আল্লাহ 13 লক্ষ ক্যামেরার পাওয়ার ফিটিং করিয়া দিয়েছে। তাহলে একটা ক্যামেরার দাম যদি 1 লক্ষ টাকা হয়, 13 লক্ষ ক্যামেরার দাম কয় টাকা হবে? কয় টাকা হবে? 13 লক্ষ ক্যামেরার দাম কয় টাকা হবে? 13 লক্ষ টাকা। আরে অঙ্কে এত কাঁচা হইলে চলবে? একটা ক্যামেরার দাম যদি 1 লক্ষ টাকা হয়, 13 লক্ষ ক্যামেরার দাম 13 লক্ষ টাকা হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে 13 26 লক্ষ ক্যামেরা। এই 26 লক্ষ টাকার সম্পদ আল্লাহ 2টা চোখের মধ্যে ঢুকায় দিয়েছে। শুধু কি তাই, মহান আল্লাহ চেহারার 2 পাশে 2টা কান দিয়েছে। এরে বান্দা, এই কানটা কত দামি নাই জানো নাকি? তোমার আমার চেহারার মধ্যে আল্লাহ পাক একটা নাক ফিটিং করে দিয়েছে। তোমার আমার চেহারার মধ্যে আল্লাহ পাক একটা মুখ ফিটিং করে দিয়েছে। আল্লাহ পাক বলেন, এ বান্দা কেন দিলাম? এই চোখটা যদি তোমার পিছনে দিয়া দিতাম, আর নাকটা যদি আমি যদি এক পাশে দিয়া দিতাম, এ বান্দা মুখটা যদি আমি বাম পাশে দিয়া দিতাম, তাহলে তুমি যখন খানা খাইতে বসতা, খানাটা সুঘ্রাণ না দুর্ঘ্রাণ এটা দেখার জন্য তোমার ডান পাশে নেওয়া লাগতো কান। তুই সুইঙ্গা দে খাবারটা ঘেরান ভালো না মন্দ, খাবারটা ভিতরে ময়লা আছে নাকি এটা দেখার জন্য বাম পাশের চোখ, খাবার প্লেটটা 2 বাম পাশে নেওয়া লাগতো। চোখ দেখে দে কোনো ময়লা আবর্জনা আছে নাকি। এরপরে নাক বইলা দিল না ঘেরান আছে, চোখ বইলা দিল না ভালো আছে। এরপরে হাত দিয়া মাখলেন। খানাটা মাখার পর পিছন দিক দিয়া যদি মুখটা থাকতো, খাবার মাইকা পিছনে নিয়ে ঠেলা ঢুকাইয়া দিতেন। আল্লাহ পাক বলে, না রে বান্দা না, তোর যাতে কষ্ট না হয় আমি আল্লাহ পাক চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, মুখের জায়গায় মুখ দিয়া আমি আল্লাহ তোর চেহারাটাকে সুন্দর করে সাজায় দিলাম। একটু তাকায় দেখো,
তোমার মুখের মধ্যে একটা জিহ্বা আছে, জিহ্বা। এই জিহ্বাটা কত দামি জানোনি? এই জিহ্বাটা পানির স্বাদ একরকম, শরবতের স্বাদ একরকম, চায়ের স্বাদ একরকম, দুধের স্বাদ একরকম, পুঁটি মাছের স্বাদ একরকম, শোল মাছের স্বাদ একরকম, নদীর মাছের স্বাদ একরকম, পুকুর মাছের স্বাদ একরকম, চাষি মাছের স্বাদ একরকম, ব্রয়লার মুরগির স্বাদ একরকম, দেশি মুরগির স্বাদ একরকম, গরুর গোস্তের স্বাদ একরকম, আহারে খাসির গোস্তের স্বাদ একরকম। এক একটা এক এক রকম স্বাদ নিতে পারে এমন একটা দামি মিটার মহান আল্লাহ তাআলা জবানের মধ্যে জিহ্বা দিয়া দিছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে মানুষ তাকে দেখো, তোমারে আমি আল্লাহ কত সুন্দর করে বানাইলাম। এ বান্দা তাকে দেখো, দুই পাশে দুইটা শক্তিশালী হাত দিয়া দিলাম, তোমার বডির মধ্যে দুই পাশে দুইটা শক্তিশালী হাত ফিটিং করে দিলাম। এ বান্দা, এই হাতটাকে আমি আল্লাহ সোজা বানাই নাই। যদি সোজা রাখতাম, তুমি যদি বাঁকা করতে না পারতা, তাহলে তোমার ঘরের ভিতরে 10 জন মানুষ থাকলে কত বড় ঘর লাগতো। গরিব মানুষ, এত বড় ঘর উঠাইতে কষ্ট হইতো। এ বান্দা, না না, ছোট্ট ঘরের ভিতরেই অনেক মানুষ থাকতে পারবা, কারণ তোমার লম্বা হাতটাকে সুন্দর করে গোঠায়া তুমি শুইতে পারবা। তোমার হাতের ভিতরে কত সুন্দর 5টা আঙ্গুলি রুলিং করতে পারো। আমি আল্লাহ কাটা চামিচ বানাই নাই, কাটা চামিচ বানাই নাই। আঙ্গুলগুলি ইচ্ছা করলে গোটায় নিতে পারো, আঙ্গুলগুলি ইচ্ছা করলে ছেড়ে দিতে পারো, আঙ্গুলগুলি দিয়া যা কিছু তুমি আঁকড়ায় ধরতে পারো। এ বান্দা, আমি যদি কাটা চামিচ বানায় দিতাম, গিরায় 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 যদি আমি আল্লাহ না বানাইতাম, তুমি ভাত মাখতা, ভাত ঠিকই মাখতে পারতা, তুমি ভাত গুলো মুখে উঠায় দিতে পারতা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা তোর পায়ের দিকে তাকায় দেখ, আমি আল্লাহ তোর পায়ের মধ্যে 5টা আঙ্গুল কেন দিলাম জানোনি? আপনারা দেখছেন ট্রলার, লঞ্চ কিংবা জাহাজ, স্টিমার যখন ঘাটে হিসাবিরা যায়, ওই লঞ্চ ট্রলার স্টিমারের গ্যারাফি থাকে, গ্যারাফি। ওই স্টিমারের কল্লার সাথে একটা কাঁচি বাঁধা থাকে, মাথায় একটা গ্যারাফি থাকে, ওই গ্যারাফির কাটা 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 বাঁকা করা থাকে। ওই স্টিমারের ট্রলারের ড্রাইভার কিংবা তার কর্মচারী গ্যারাফিটাকে পারের মধ্যে ফালাইয়া জোরে জাতা দিয়া দেয়, যাতে করে তার কাঁটাগুলো মাটির মধ্যে ঢুকে যায়, জাহাজটা যেন চলাচল করতে না পারে, নদীর মাঝখানে, সমুদ্রের মাঝখানে যেন চলে না যায়, যাতে করে এত বড় শক্তিশালী জাহাজটাকে আটকায়া রাখতে পারে। এ আমার বান্দে, আমার বাবারা, ভাইয়েরা, আল্লাহ বলে, এ বান্দা, তোর পায়ের ভিতরে 5টা নখ দেওয়ার হাকি, 5টা আঙ্গুল দেওয়ার হাকিকত কি চিন্তা করছো নি? একটু চিন্তা করিয়া দেখো। তুমি নরম মাটির মধ্য দিয়ে হাঁটবা, শক্ত মাটির মধ্য দিয়ে হাঁটবা, পিচ্ছিল মাটির মধ্য দিয়ে হাঁটবা। যখন তুমি পিচ্ছিল মাটির মধ্য দিয়ে হাঁটতে থাকবা, হাঁটতে হাঁটতে যখন হঠাৎ করে পিচ্ছিল খাইবা, আস্তে করে আঙ্গুলগুলো জমিনের মধ্যে চাইপা ধরবা, তোমার ওজনী শক্তিশালী শরীরটা জায়গায় খাড়ায়া থাকবে। চিন্তা করে দেখছেন? এই আমার ভাইরা, বাবারা, আল্লাহ পাক বলে, আমি মানুষকে বড় সুন্দর করে বানাইলাম। 4টা কসম খায় আল্লাহ মানুষের সৌন্দর্যের বর্ণনা দিলেন, প্রশংসা করলেন। আল্লাহ পাকের কসম খাওয়ার কি দরকার? মুলুকুল কালাম, কালামুল মুলুক। বাদশার কথা তো কথার জগতের বাদশা হয়, ঠিক কিনা? বাদশা যত বড় হয়, বাদশার কথা তত বড় হয়, বাদশার হুকুমও তত বড় হয়। বাদশার কথা কিন্তু কথার জগতের বাদশা হয়। মুলুকুল কালাম, কালামুল মুলুক। এই আমার ভাইয়েরা, আল্লাহ পাকের কথার তো দাম আছে, আল্লাহ তাআলার কথাই তো যথেষ্ট ছিল। এরপরে একটা কসম করলেই তো হইতো, 2টা কসম করলেই তো হইতো, 3টা কসম করলেই তো হইতো, 4টা কসম খাই আল্লাহ পাক বলতেছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন।
আল্লাহ পাক বলেন তিন 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 কি তিন হচ্ছে একটা ফল, দামি ফল। জাইতুন, জাইতুন একটা দামি ফল, হতে পারে জান্নাতের ফল অথবা হতে পারে আরবের কোন দামি ফল, অথবা আল্লাহ পাক তিন এবং জাইতুন যেই জমিনে হয় ওই জমিনের কসম খাইতে পারেন আল্লাহ। মাদারিসুন নবী, অথবা ওই জমিনটা এত দামি যেই জমিনের মধ্যে আল্লাহ পাক হাজার হাজার নবী রাসূলদেরকে পাঠাইছেন। আল্লাহ পাক বলেন তিন ওয়া জাইতুন, তিনের কসম, জাইতুনের কসম। এরপরে আল্লাহ পাক বলেন ওয়াতুর সিনিন, আল্লাহ পাক বলতেছেন সিনাই উপত্যকার কসম, তোর পাহাড়ের কসম। তোর পাহাড় একটা দামি পাহাড়, এই দামি পাহাড়ের কসম আল্লাহ খাইলেন। এই পাহাড়টা কত দামি পাহাড় জানেননি? আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে গভীর রাত্রে যাইয়া ওই তুর পাহাড়ে টিলায় বসিয়া আল্লাহ তাআলার সাথে প্রেমের আলাপ করতেন, কথাবার্তা বলতেন, আল্লাহ পাকের সাথে কথা বলতেন। হঠাৎ করে একদিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জুতা পায়ে দিয়া তুর পাহাড়ের দিকে রওনা করলেন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। হে মূসা, এইটা দামি এক পাহাড়, তুর পাহাড়, জুতা পায়ে দিয়ে আসছো, তাড়াতাড়ি জুতা খোলো। এই তুর পাহাড়ে আমি আল্লাহ পাক তোমার উপর তাওরাত কিতাব নাজিল করব। এ আমার ভাইরা, আল্লাহ পাক তিন নাম্বার কসম খাইলেন তুর সিনিন, তুর পাহাড়ের কসম। প্রথম হচ্ছে তিন, তিন ফলের কসম, জাইতুন, জাইতুন ফলের কসম, তুর সিনিন পবিত্র তুর পাহাড়ের কসম। এরপরে আল্লাহ পাক চার নাম্বার কসম খাইতেছেন ওয়াহাদাল বালাদিল আমিন, পবিত্র এক দামি মক্কা নগরীর কসম। সুবহানাল্লাহ বলেন। কেমন মক্কা নগরী জানেননি? যেই মক্কা নগরীর দিকে তাকাইলে আল্লাহ পাক খুশি হন। যেই মক্কায় আছে মাকামে ইব্রাহিম, যেখানে দাঁড়ায় নামাজ পড়লে দোয়া কবুল হয়, নামাজ কবুল হয়। যেই মক্কায় আছে হজরে আসওয়াদ, হজরে আসওয়াদ চুমা খাইলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। যেখানে আছে আবে জমজম, জমজমের পানি খাইলে রোগ বালা মুসিবত দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। যেই জমজম, যেই জমজমের পানি খাইলে রোগ বালা মুসিবত দূর হয়ে যায়। যেই জমজমের পানি হাউজে কাউসারের মতো দামি। সুবহানাল্লাহ। ওই হাউজে কাউসার মক্কায়, মাকামে ইব্রাহিম মক্কায়, হজরে আসওয়াদ মক্কায়। আরে ভাই, সাফা মারওয়া যে পাহাড়ে দৌড়াদৌড়ি করলে আল্লাহ খুশি হয়, ওই সাফা পাহাড়, সাফা এবং মারওয়া পাহাড় মক্কায়। এমনি করে আল্লাহ পাক ওই জমিনের মধ্যে আল্লাহ কোরআন নাজিল করলেন। ওই জমিনের মধ্যে আল্লাহ পাক বিশ্ব নবীকে পাঠাইলেন। আল্লাহ পাক এমন এক বরকতময় ভূমির কসম খায় বলতেছে ওয়াহাদাল বালাদিল আমিন, পবিত্র নিরাপদ মক্কা নগরীর কসম। কয়টা কসম হইল ভাই? এক নম্বরে তিন ফলের কসম, দুই নম্বরে জাইতুন ফলের কসম, তিন নম্বরে তুর পাহাড়ের কসম, চার নম্বরে মক্কা নগরীর কসম। এই চারটা কসম খায়া আল্লাহ পাক বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি খুব সুন্দর করে, অতি সুন্দর করে বানাইছি। তাকওয়িমের ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম লেখেন তাকওয়িম, মানুষকে আমি সোজা বানাইছি, গরুকে আমি সোজা বানাই নাই,
আমি ছাগলকে সোজা বানাই নাই, বাঘকে সোজা বানাই নাই, ওরা মুখ লাগায় লাগায় খাবার খায়। মানুষ, তোমাকে আমি সোজা বানাইছি, ইচ্ছা করলে তুমি বাঁকা হইতে পারো, ইচ্ছা করলে তুমি বসতে পারো, ইচ্ছা করলে তুমি শুইতে পারো, ইচ্ছা করলে ডান কাঁধে শুইতে পারো, ইচ্ছা করলে বাম কাঁধে শুইতে পারো, ইচ্ছা করলে চিত হইয়া শুইতে পারো, ইচ্ছা করলে উপুত হইয়া তুমি শুইতে পারো। এবার জোরে বলুন, গরু কি চিত হইয়া শুইতে পারেনি? কথা কয় না, কথা কয় না, পারে? ছাগল কি চিত হইয়া শুইতে পারেনি? গরু কি কাত হইয়া শুইতে পারেনি? আরে গরু বৈশা বৈশা ঘুমায়, ছাগল বৈশা বৈশা ঘুমায়, বাঘ বৈশা বৈশা ঘুমায়। যদিও শোয়, বেশি সময় শুইতে পারে না, অল্প সময় শোয়, কিন্তু বৈশা বৈশা ঘুমায়। ওদের হাত দেয় নাই, ওরা মুখ লাগায় লাগায় খায়। এ মানুষ, আমি আল্লাহ তোরে এত সুন্দর হাত দিলাম, এই হাত দিয়ে তুই ধইরা ধইরা খাস। এ বান্দা, বেশি প্রয়োজন বেশি খাস, আস্তে অল্প প্রয়োজন অল্প খাস, তাড়াতাড়ি খাবার প্রয়োজন বেশি বেশি করে উঠাও, আস্তে আস্তে খাওয়ার প্রয়োজন, ঠান্ডা মাথায় খাওয়ার প্রয়োজন, অল্প অল্প করে উঠাইয়া খাও। আল্লাহ বলেন, এ বান্দা, এই যে তোর আমি জীবনটাকে স্বাচ্ছন্দ্য বোধ করে বানাইলাম, এ বান্দা তাকায় দেখো, আর কোন প্রাণীকে আমি আল্লাহ এত স্বাচ্ছন্দ্য সুন্দর করে স্বাধীনভাবে বানাই নাই। বান্দারে তোর এখন দাঁড়াইতে মন চায় দাঁড়ায়া যাও, বান্দা তোমার এখন বসতে মন চায় বইসা যাও, বান্দা তোমার শুইতে মন চায় শুয়া যাও। এ বান্দা শোনো, আমি আল্লাহ পাক তোমার এত সুন্দর করে বানাইলাম, কোন জিনিস দিয়া বানাইছি জানোনি? এবার আল্লাহ পাক এই মানুষের সৌন্দর্য বর্ণনা করিয়া আল্লাহ পাক কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক। আল্লাহ বলতেছে, মানুষের একটু চিন্তা করিয়া দেখা দরকার যে কোন জিনিস থেকে মানুষকে বানানো হয়েছে। মানুষকে বানানো হয়েছে সবেগে এক ফোঁটা নির্গত পানি থেকে। এক ফোঁটা নির্গত পানি, এই নির্গত পানিটা আসলো কোথার থেকে? আল্লাহ বলে, শোনো মানুষ, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ বলতেছেন, তোমার বাবা এবং মায়ের মেরুদণ্ড আর বক্ষ পাজুরি থেকে আমি আল্লাহ পাক ওই না পাক পানিটাকে আমি আল্লাহ বাহির করিয়া, আল্লাহ পাক বলেন, তুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। তোমার বাবা এবং মায়ের ওই রস থেকে, মেরুদণ্ড থেকে, পাজর থেকে নাপাক পানি বাহির করিয়া তোমার বাবার সম্মিলনের মাধ্যমে আমি আল্লাহ পাক ওই নাপাক পানিটাকে ফি করারিম মাকিন, একটা গোপন অন্ধকার সুরক্ষিত জায়গায় নিয়া ওইটাকে একাকার করিয়া আমি আল্লাহ পাক রান্না বান্না করিয়া 2 ফুটার 1 ফুটা বানাইয়া ওই 1 ফুটা পানি দিয়া আমি আল্লাহ পাক এ বান্দা তোরে তিলে 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 বানাইছি। আল্লাহ পাক কোরআনের আর এক আয়াতে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুম শাইআম মাযকুরা। আল্লাহ পাক বলেন, এ বান্দা শোনো, এ বান্দা তোমার জীবনে কি এমন একটা সময় পার হয় নাই যেই সময় তুমি কোনো উল্লেখযোগ্য বস্তুই ছিল না? সুবহানাল্লাহ বলে। উল্লেখযোগ্য কোন বস্তুই ছিল না, এমন একটা বস্তু ছিল যা শরীরে রাখলে শরীর নাপাক হয়ে যাইতো, কাপড়ে রাখলে কাপড় নাপাক হয়ে যাইতো, দেখলে ঘৃণা পরে থুতু আসতো, থুতু ফেলে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, এমন এক ঘৃণিত বস্তু থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘৃণিত বস্তুটাকে নাপাক রক্তটাকে আমি আল্লাহ পাক তোমার মায়ের হেমের ভিতরে ঢুকাইয়া আমি আল্লাহ রান্না বান্না করিয়া এই নাপাক রক্তটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই নাপাক বীর্যটাকে শুক্রবিন্দুকে জমাট বাঁধা রক্ত বানাইলাম, রক্তটাকে আমি আল্লাহ গোশত বানাইলাম, এই গোশত থেকে আমি আল্লাহ হাড্ডি বের করলাম, হাড্ডিটা দিয়ে আমি আল্লাহ তোর একটা চেসিস বডি
বডি স্ট্রাকচার তৈরি করলাম, এরপরে ওই মাংস দিয়া আমি আল্লাহ সুন্দর করে আস্তে 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 ছাউনি দিয়া, এরপরে একটা চামড়া দিয়া কভার করিয়া আল্লাহ বলেন সুম্মা আনশানাহু খালকান আখর। এ বান্দা, আমি আল্লাহ তোরে আস্তে করে একটা নতুন সূরত দিয়া আশরাফুল মাখলুকাত সৃষ্টি সেরা জাত মানুষ হিসাবে দুনিয়ায় আমি আল্লাহ তোরে আগমন করাইছি। সুবহানাল্লাহ। এ আমার ভাইরা বাবারা, একটু লক্ষ্য করুন, উঠেন না, একটু লক্ষ্য করুন। আল্লাহ পাক নিজে বলছেন আমি মানুষকে বড় সুন্দর করে বানাইছি, অথচ আল্লাহ পাক বলেন তোমারে একবারে ঘৃণিত নাপাক, এক ফুটা নাপাক বস্তু, নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানাইলাম। একটু চিন্তা করে দেখছনি, ছিলা তুমি নাপাকি রক্ত, অথচ তোমাকে শ্রেষ্ঠ মাখলুকাত বানাইলাম। এর কারণ কি? আল্লাহ পাক বলেন শোনো, এই যে তোমার চেহারার সৌন্দর্য, এটা কিন্তু স্থায়ী না, এটা কিন্তু স্থায়ী থাকবে না। আস্তে 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 সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বলেন আস্তে আস্তে তোমার এই চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, আস্তে আস্তে তোমার হাতের শক্তি কমে যাবে, চোখের পাওয়ার কমে যাবে, তোমার কানের শ্রবণ শক্তি কমে যাবে, তোমার হজম শক্তি কমে যাবে। ঠিক না? হজম শক্তি কি বুড়াকালে থাকে নাকি? না না, হজম শক্তি থাকে না, হুশ আওয়াজ থাকে না, অজু আছে না নাই, স্মরণ নাই, নামাজ 4 রাকাত পড়লো না 3 রাকাত পড়লো, স্মরণ নাই। আল্লাহ পাক বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই যে আমি নাপাক ঘৃণিত বস্তু থেকে, খেয়াল করেন, নাপাক ঘৃণিত বস্তু থেকে আমি আল্লাহ তোমাকে ফি আহসানি তাকওয়িম, বড় সুন্দর অবয়ব সূরত দিয়া, আশরাফুল মাখলুকাতের মর্যাদা দিয়া আমি আল্লাহ তোমারে দুনিয়ায় বানায় রাখছি। কিন্তু একদিন তোমার এই সৌন্দর্য আস্তে 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 ভাটি পড়ে যাবে, আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে, এই সৌন্দর্য আস্তে আস্তে কমে যাবে, এই সৌন্দর্য থাকবে না। ঠিক কিনা বলেন? থাকবে না? না না, থাকবে না। এর পরবর্তী আয়াতে আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলতেছেন হে আমার বান্দারা শোনো, হ্যাঁ হ্যাঁ, তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তাদের চোখের পাওয়ার কমবে না, তাদের কানের পাওয়ার কমবে না, তাদের শরীরের শক্তিও কমবে না। কাদের? ইল্লাল্লাযীনা আমানু, মৃত্যুর আগ পর্যন্ত যারা ঈমানের উপর অটল ছিল, অবিচল ছিল, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক আমল করত, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য দুনিয়ায় রয়েছে পুরস্কার, পরকালে রয়েছে অনন্ত অসীমকালের জান্নাত। সুবহানাল্লাহ। এ ভাইয়েরা একটু খেয়াল করুন, আসুন আলোচনার দিকে যাইতেছি। আল্লাহ পাক বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এ বান্দা, এক ফোঁটা নাপাক পানি দিয়ে এত সুন্দর চেহারা, এত সুন্দর হাত, এত সুন্দর পা, এত সুন্দর 3.5 হাত দেহ বডি দিয়ে আমি আল্লাহ তোরে বানাইলাম, কিন্তু আস্তে আস্তে তোর সৌন্দর্য কমে যাবে, এই সৌন্দর্য একদিন থাকবে না। কিন্তু যারা ঈমানের উপর অটল অবিচল থাকবে আর নেক আমল করতে থাকবে, তাদের দেখতে সূরতে সৌন্দর্য কমে গেল, তাদের শরীরের শক্তি কমবে না, তাদের চোখের পাওয়ার কমবে না, তাদের হাতের শক্তিও কমবে না। ঈমানি পাওয়ারে দুনিয়ায় তাদের জন্য রয়েছে পুরস্কার, আর পরকালে তাদের জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, কাদের জন্য? একটা মানুষ মৃত্যুর আগ পর্যন্ত যখন ঈমানের উপর থাকে, নেক আমল করতে থাকে, এরপরে যখন হঠাৎ করে বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে বিছানায় পড়ে গেল, নেক আমল আর করতে পারে না। আগে তাহাজ্জুদের নামাজ পড়তো, এখন আর তাহাজ্জুদের নামাজ পড়তে পারে না। আগে সালাতুল হাজত পড়তো, এখন আর পড়তে পারে না। আগে আওয়াবিন পড়তো, ইশাক পড়তো, এখন আর পড়তে পারে না। আরে
কিরামান কাতিবিন ফেরেশতারা, আমল নামা লেখার ফেরেশতারা কলম খাড়া কইরা তারা চুপ কইরা থাকবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, এরা কিরামান কাতিবিন, কলম কেন বন্ধ রাখছো? বলে আল্লাহ, নামাজ পড়তো নামাজের সওয়াব লিখতাম, রোজা রাখতো রোজার সওয়াব লিখতাম, হজ করতো হজের সওয়াব লিখতাম, যাকাত দিত যাকাতের সওয়াব লিখতাম, দান সদকা করতো দানের সওয়াব লিখতাম। কিন্তু তোমার বান্দা এখন তো সেগুলো আর করে না, এই জন্য আর লিখি না। আল্লাহ বলে, আমার ফেরেশতারা, আমি তো তাকে বৃদ্ধা বানাইছি, আমি তাকে দুর্বল বানাইছি। আমার বান্দা যৌবনকালে নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, কিরামান কাতিবিন, আমার বান্দা আরামে ঘুমায় থাকবে, আমল নামায় নামাজের সওয়াব লিখতে থাকবা। সুবহানাল্লাহ, নারে তাকবীর। যারা উঠতেছে তাদের হাজত হইছে, হাজত। হাজত বুঝেন তো? সন্ধ্যাবেলা বইছে না, এখন একটু সিসি ধরছে, সিসি সিসি ধরা ছাড়া কেউ উঠেন না। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এই আমার ভাইরা বাবারা, ওই যে আল্লাহর এক বান্দা, আরে বৃদ্ধ হয়ে গেছে, কোরআন এখন আর ভালোভাবে দেখতে পারে না, বাহ্যিক দৃষ্টিতে চোখের পাওয়ার কমে গেছে, ভালোভাবে অক্ষর দেখে না। আল্লাহর বান্দা আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ, সারা জীবন তোমার কোরআনের কালো লেখা কাগজের কোরআন দেখে দেখে পড়লাম, জীবনের শেষ মুহূর্তে মন চায় তোমার আরশে আজিমের ওই সংরক্ষিত কালামটা যদি একটু পড়তে পারতাম। সুবহানাল্লাহ। তোমার লাউহে মাহফুজের কোরআনটা যদি একটু পড়তে পারতাম, জীবন বর্ত দুনিয়ার কাগজের কালো লেখা কোরআনটাই পড়লাম। আল্লাহ, এই শেষ মুহূর্তে যদি আরশে আজিমের কোরআনটা একটু পড়তে পারতাম। আল্লাহ পাক ফেরেশতাকে ডাকতে বলে, আমার ফেরেশতারা রে, আমি আল্লাহ তো বলে দিয়েছি, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন, যারা মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের উপর অটল অবিচল থাকবে, নেক আমল করতে থাকবে, এরা যদি বৃদ্ধা হয়ে যায় এদের দাম কমে না। তোমরা দেখো তার হাতের শক্তি কইমা গেছে, পায়ের শক্তি কইমা গেছে, চোখের পাওয়ার কইমা গেছে, না না না, আসলে তুমি দেখতেছো কইমা গেছে, কমে নাই। আল্লাহর বান্দা আরশে আজিমের কোরআন পড়তে চায়, আল্লাহ পাক ফেরেশতাকে ডাক দেয়া বলে, চোখের পর্দা সরায়া দাও, আমার বান্দা জীবনের শেষ মুহূর্তে আমার আরশে আজিমের কোরআনটা পড়বে। আল্লাহর বান্দা পড়া শুরু করলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, সায়াকুলু সুফাহাউ মিনান নাস তিলকা আর-রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ওয়াল মুহসানাতু মিনান নিসা লা ইউহিব্বুল্লাহুল জাহরা মিনাস সূ', ওয়া ইযা সামি'উ ইলা মা উনজিলা ইলার রাসূল ফালাউ আন্নানা নাযালনা আলাইহিমুল মালায়েকা, এমনি করে করে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু আম্মা ইয়াতাসাআলুন, এমনি করে করে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস।
এ বৃদ্ধা বাবা, আপনার জন্য এই ওয়াজটা বড় দামি, খুব খেয়াল করবেন। এ নওজোয়ান যুবক ভাই, তুমিও তো একদিন বড় হইবা। এই আমার পর্দার আড়ালের মা, গভীর মনোযোগ। আমি তোমার এলাকার সন্তান বলে যাই, একটু গভীর মনোযোগ দিয়ে শোনো। বৃদ্ধা বাবার কোনো দাম কিন্তু কমে না। তোমার দাম তোমার সন্তানের কাছে নাই, তোমার দাম তোমার স্বামীর কাছে নাই, তোমার দাম তোমার স্ত্রীর কাছে নাই, তোমার দাম তোমার পরিবারের কোন সদস্যের কাছে নাই। তুমি যদি যৌবনকালে ইবাদতে কাটাইতে পারো, আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। এ বৃদ্ধা বাবা শোনো, আল্লাহর বান্দা এমনি করে একটানে 30 পারা কোরআন খতম করে ফেলাইছে। আর একটু জোরে, একেবারে 30 পারা কোরআন খতম করে ফেলাইছে। লোকেরা ডাক দিয়া বলে, এ বৃদ্ধা বাবা, তুমি তো কোরআনের হাফেজ না, তুমি তো আলেম না, তুমি তো কারি না, তুমি তো কোরআন ভালোভাবে দেখাই পড়তে পারো না। আজকে হঠাৎ করে তুমি না দেখা কোরআনটা খতম কইরা ফালাইলা, বুঝতে পারলাম না। বৃদ্ধা বাবা ডাক দিয়ে বলে, বাবা রে, সারা জীবন কাগজের লেখা কোরআন দেখে দেখে পড়েছি, জীবনের শেষ মুহূর্তে মন চাইছে আল্লাহর লৌহে মাহফুজের কালামটা যদি একটিবারের জন্য পড়তে পারতাম, জীবনটা শান্তিতে ভরে যাইত। এই আমার ভাইরা, একটু খেয়াল করুন, আল্লাহর বান্দা একটানে কোরআন খতম কইরা না একদম বলতেছে, বাবারে, সারা জীবন কাগজের লেখা, কালো কালি লেখা কোরআন পড়লাম, আল্লাহর কাছে একটু দরখাস্ত পাঠাইলাম, প্রভু গো, লৌহে মাহফুজের কালামটা একটু পড়তে দিবানি। আমার আল্লাহ লৌহে মাহফুজের কালামটা আমার চোখের সামনে এমন ভাবে ধরছে, আমি আল্লাহর লৌহে মাহফুজের কালাম দেখে দেখে একটানে খতম করে দিয়েছি। এ আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এ বান্দা শোনো, তোমার এই সৌন্দর্য আস্তে আস্তে ভাটি পড়ে যাবে, সৌন্দর্য থাকবে না। কিন্তু ইল্লাল্লাযীনা আমানু, যারা নেক আমল করবে ঈমানের সাথে, আল্লাহ পাক তাদের জন্য দুনিয়াতে অশেষ পুরস্কারের ব্যবস্থা রাখছে। ওই যে আল্লাহর এক বান্দা আল্লাহর এক ওলির কাছে যায়, বলে, হুজুর, মাথাটা পাইটা দিয়া মাথাটা আগায়া দিয়া বলতেছে, হুজুর, আমার মাথায় একটু আপনি দম করে ফু দিয়া দেন, আপনি আল্লাহর ওলি মানুষ, আপনার জবানটা বড় পাক, আপনার জবানটা বড় দামি, আপনি আমার মাথার মধ্যে একটু ফু দিয়া দেন। আল্লাহর বান্দা মাথা গা দিলে আল্লাহর ওলি তার পিঠের মধ্যে হাত বোলায়া মাথায় ফু দিয়া দিলেন। দাঁত নাই, পুরা মানুষ, মুখের থেকে একটু লালা বের হইছে, লালা বের হওয়ার পর ওই লালাটা আল্লাহর বান্দা হাত পাইতা হাতের তালুতে নিয়া মোট কইরা রাইখা আল্লাহর ওলির থেকে বিদায় হইয়া একটু আড়ালে যায়া আল্লাহর ওলির লালা চাইটা খায়। কবো গো, তোমার নবী পাই নাই, তোমার নবীর সাহাবীদেরকে পাই নাই, তাবেঈনদেরকে পাই নাই, শেষ জবানায় তোমার এক মেয়ের বান্দা, আল্লাহ বলা বান্দা, নেককার বুজুর্গ বান্দার লালা আমি চাইটা খাইলাম। মালিক, তোমার নবী যদি পাইতাম, তোমার নবীর লালা মুবারক চাইটা খাইতাম। আবু বকর পাইলে আবু বকরের লালা চাইটা খাইতাম, ওমর পাইলে ওমরের লালা চাইটা খাইতাম। না, তাদের পাই নাই, একজন তোমার পেয়ারা বান্দার লালা চাইটা খাইছি। মালিক, তুমি কিন্তু আমার জাহান্নামের আগুনে জ্বালাইও না। আল্লাহর বান্দা এমনি করে করে কান্দে। রাত্রের বেলা যখন ঘুমাইতে গেছে, বাবা ঘুমের মধ্যে স্বপ্নে দেখে মদিনার নবী, কামনিওয়ালা নবী, কাউসারওয়ালা নবী তার ঘরের মধ্যে আইসা হাজির হয়ে গেছে। তার ঘরের মধ্যে আসিয়া ডাক দিয়ে বলে, আয় রে উম্মতি, আয়, তুই আমারে পাস নাই,
আমার পাইলে আমার লালা খাইতি, আমার আবু বকর পাস নাই, আবু বকর পাইলে আবু বকরের লালা খাইতি, ওমর পাস নাই, ওমর পাইলে ওমরের লালা চাইটা চাইটা খাইতে। তুই একজন আমার ওয়ারাসাত, আমার একজন ওয়ারিসের লালা চাইটা খাইছস, তুই তো আমার ওয়ারিসের লালা খাস নাই, তুই কেমন যেন আমি নবীর লালা চাইটা চাইটা খাইছস। আয় রে উম্মতি আয়, হাসরের ময়দানে তোর মতন আশিক উম্মত রে বাইরে রাইকা আমি নবী জান্নাতে যাব না, তোরে নিয়াই জান্নাতে যাব। সুবহানাল্লাহ। এই আমার ভাইরা আল্লাহ বলে, এ মানুষ তোমাদেরকে বড় সুন্দর করে বানাইছি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আপনি নাকি মানুষকে এত সুন্দর করে বানাইছেন, তো এত সুন্দর চেহারার মানুষগুলোকে জাহান্নামের আগুনে জ্বালাইবেন, আপনার কি মায়া লাগবে না? আপনার কি দয়া হবে না? সুবহানাল্লাহ কোন, আপনার কি মায়া লাগবে না? এরে যুবক একটু কান কেরা কইরা শোনো রে দোস্ত, আল্লাহর পয়গম্বর বলে আপনি মানুষকে এত সুন্দর করিয়া বানায়া এই মানুষগুলোকে জাহান্নামের আগুনে দিবে, আপনার কি মায়া লাগবে না? আল্লাহ পাক বলেন, এ পয়গম্বর মুসা তুমি ঠিকই বলেছো, তবে একটা কথা শোনো, কৃষকেরা যখন ধান করে, গম করে, জব করে, খুরমা খেজুর চাষ করে, মক্কার জমিনে আরব মরুপ্রান্তর কোন ফসল হয় না। গেল 1.5 মাস আগে দেখে আসলাম চশকে, আরে মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগানের মধ্যে প্রবেশ করলাম, মাটির ভিতরে আঙ্গুল ঢুকাইতে চাইলাম, শুধু পাথর আর পাথর, পাথর আর পাথর। এ আমার ভাইরা, ওই পাথরের মধ্যে মক্কা মদিনার মানুষেরা খুরমার বাগান করে চাষ করে, ওই খুরমাগুলো যখন পাইকা যায়, খুরমা তখন পাইরা আনিয়া কিছু খুরমাকে আলাদা করে, আবার কিছু খুরমাকে আলাদা ভাগ করে, আবার কিছু খুরমাকে আলাদা ভাগ করে, 1 2 3 4 আইটেমের করে, কথা বলেন ঠিক কিনা? আবার এর মধ্য থেকে বাইসা বাইসা কিছু খুরমা ফালায়া দেয়। আল্লাহ বলেন, পয়গম্বর মুসা কৃষক যখন ফসল করে, এই ফসল করতে যাইয়া এই পৌষ মাঘের প্রচন্ড শীতের মধ্যে এই বৃদ্ধা বাবা, আমার বাবাও একজন কৃষক, কত কষ্ট করিয়া জমিনের মধ্যে ফসল ফলায়, আহারে এই জমিনের মধ্যে তারা পানি দেয়, সার দেয়, এরপরে নিড়ি দেয়, কত কষ্ট করে। এত কষ্ট করার পর যখন ফসল পাইকা যায়, ওই ফসল সুন্দর করিয়া মলিয়া এরপরে কুলার মধ্যে নিয়া ঝাড়তে থাকে, ঝাড়তে থাকে। যেই ফসলগুলো কৃষকের প্রয়োজন হয় কুলার ভিতরে চলে যায়, ওগুলো যত্ন করে ঘরের ভিতরে নিয়ে যায়, আর যেগুলো কাজে লাগে না ওগুলোর কুলার মাথা দিয়া বাহির হয়ে পড়ে যায়। কৃষক ওগুলোকে সুন্দর করে যত্ন করে, যেগুলো ধান না চিটা, ওই চিটাগুলো যত্ন করে শুকায়া এরপরে তেল পানি দিয়া সুন্দর করে মোড়ার ভিতরে জমা করে রাখে না? কথা কয় না? কি করে? কোথায় ফালায়? চুলার মধ্যে ফালায়, নোংরা জায়গায় ফালায়, কুয়ার মধ্যে ফালায়, জ্বালায়া দেয়, পায়খানার মধ্যে ফালায়া দেয়। কারণ কি রে বাবা? এ বৃদ্ধা বাবা, কষ্ট করে নাই ধান আপনি চাষ করছেন, এগুলো ধান না, এগুলো হইল চিটা, এগুলো চিটা, বলে এগুলো আমার কোনো প্রয়োজন নাই, আমার দরকার নাই। আল্লাহ বলে, ও মুসা, যেই বান্দারে আমি নাপাক 1 ফোঁটা রক্ত দিয়া, নাপাক 1 ফোঁটা বীর্য থেকে, যেই বীর্যটা গায়ে লাগলে গা শরীর নাপাক হয়, কাপড় নাপাক হয়, এমন ঘৃণিত বস্তু দিয়া এত সুন্দর করে বানাইলাম, যেই বান্দা আমার গোলামি করবে জান্নাত দিয়া দিব, আমার গোলামি করবে না জাহান্নামের আগুনে ফালাইয়া দিব। নাউজুবিল্লাহ। আমার একটু মায়া লাগবে না। এ আমার ভাইরা বাবারা, আপনারা জানেন পয়গম্বর এই কথাগুলো বুঝাবার জন্য, মানুষের কানের ভিতরে, আকলের ভিতরে ঢুকায় দেওয়ার জন্য মানুষেরদেরকে ধারে ধারে পারে পারে যাইয়া 1 দিন না 2 দিন না, প্রায় 950 বছর পর্যন্ত দাওয়াত দিছেন। কয়শো বছর? আরেকটু জোরে কোন। 950 বছর পর্যন্ত দাওয়াত দিছেন। 950 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পর
মানুষ তার কথা শোনে না। 80 থেকে 81 জন মানুষ শুধু কালেমা পড়েছে, ঈমান আনছে। আরে পয়গম্বরকে এত মারা মারতো, ঈমান আনতো না। হঠাৎ করে একদিন কষ্টে ব্যথায় শোকে শোকাহত হইয়া আল্লাহর কাছে একটা অভিযোগ দায়ের করে বলতেছে, ওয়াকালা নূহুর রাব্বি লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিনা দাজ্জারা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে ডাক দেয়া বলেন, প্রভু গো, এই জাতিদেরকে আর তুমি দুনিয়ায় রাখো না, এরা আমার কথা তোমার কথা শোনে না, এদের ঘর বাড়ি শুদ্ধ একেবারে জমিন থেকে নিচ্ছিন্ন করিয়া দাও, এদের একটাও যেন বাকি না থাকে। আল্লাহ বলে, পয়গম্বর মুসা, এই জমিনে আমার কিছু ঈমানওয়ালা ইসলামওয়ালা আছে, তুমি একটা কাজ করো, একটা কিস্তি বানাও, আমি মহাপ্লাবন দিব, এদেরকে ধ্বংস করে ফেলাইব। কাফিরিনা দাজ্জারা দাজ্জারা দাজ্জারা। আলেমরা বুঝবে আল্লাহ পাক এখানে ইয়ার উপর তাসদীদ যুক্ত লাগাইয়া শক্ত করে বলতেছেন, কাফিরিনা দাজ্জারা, কাফেরদের কোনো চিহ্ন রাখবা না। আল্লাহ বলেন কিস্তি বানাও, বানানো হয়ে গেল। ইমানদারদেরকে উঠাও, উঠানো হয়ে গেল। আল্লাহ পাক মহাপ্লাবন দিলেন, মহাপ্লাবনে সব ধ্বংস হয়ে গেল, জমিন একেবারে খালি আর খালি হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে নেমে আসলেন। সংক্ষিপ্ত বলে ঘটনা বলা আমার উদ্দেশ্য না রে বাবা, একটু খেয়াল করুন। পানি শুকায়া গেল, আল্লাহর পয়গম্বরের কিস্তি আইসা যদি পাহাড়ে ঠেকা গেল, জমিন শুকাইতে লাগলো আস্তে আস্তে। আল্লাহর পয়গম্বর জমিনে নাইমা গেলেন। জমিনে নাইমা কারে দিলে কালেমার দাওয়াত। ডানে যায় ফাঁকা জমিন, বামে যায় ফাঁকা জমিন, সামনে যায় ফাঁকা জমিন, পিছনে যায় ফাঁকা জমিন, এখন আর কেউ নাই। আসেনি? আপনারা মনে রাখবেন, যে যে কাজ করে তার কাজ শুধু ওইটা করতে না পারলে তার ভালো লাগে না। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ পাক আল্লাহ নবী বলতেছে, জান্নাতের মধ্যে একজন কৃষক যায়া আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার তো এখন হাল চাষ করতে মন চায়। আল্লাহ বলবেন, যাও তুমি ওই যে জান্নাতের জমিনে হাল চাষ করো। সুবহানাল্লাহ বলেন। আমি বক্তা মানুষ, সানার সিরাজি, আমি বয়ান করি, বয়ান করা আমার অভ্যাস। আমি সেই দিন আল্লাহকে বলবো, যদি জান্নাত পাওয়া যায় আপনাদের দোয়ায়, বাবা মার দোয়ায়, ওস্তাদের দোয়ায়, যদি জান্নাত পাওয়া যায়, জান্নাত সেদিন যায়া আল্লাহকে আল্লাহ জিজ্ঞেস করবেন, এরে সিরাজি তোমার কি করতে মন চায়? আমি বলবো, আল্লাহ দুনিয়ায় ওয়াজ করতাম, জুমার দিনে ওয়াজ করতাম, সবে বরাতে ওয়াজ করতাম, সবে কদরে ওয়াজ করতাম, ঈদের ময়দানে ওয়াজ করতাম, মানুষের সম্মুখে ওয়াজ করতাম, আমার কাজ শুধু ওয়াজ করা, এখন আমার ওয়াজ করতে মন চায়। আল্লাহ পাক বলবেন, যাও ওই জায়গায় যায়া তুমি আমার বান্দাদেরকে ওয়াজ শোনাও। একটা সহিহ হাদিস ফাতহুল বারি বুখারী শরীফে আসছে, আল্লাহ নবীর কাছে এক গ্রাম্য বেদুইন সাহাবী আয়েশা বলে, ও নবী, আপনি জান্নাতের এত এত নিয়ামতের কথা বললে, জান্নাতে সব আছে, হা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ বলে, জান্নাতে তোমার যা মন চায় তাই তুমি করতে পারবা, যা খাইতে মন চায় তাই খাইতে পারবা, যেথায় যাইতে মন চাইবে সেথায় যাইতে পারবা। ও নবী, তাহলে জান্নাতের মধ্যে কি হাল চাষ করার ব্যবস্থা আসেনি? আল্লাহ নবী বলে, আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া বুঝতে পারলেন এটা গ্রাম্য সাহাবী। আল্লাহ নবী সান্ত্বনা দিয়া বলে, আল্লাহর বান্দারে, আল্লাহর কোরআনের আয়াত শুনে নাও। আল্লাহ বলেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তোমার যা মন চাইবে তাই করতে পারবা। তুমি যদি হাল চাষ করতে চাও তো জান্নাতে করতে পারবা। সুবহানাল্লাহ বলেন।
তো বলার উদ্দেশ্য ছিল যে যেটা করে তার ওইটাই করার নেশা, ওইটাই করা তার পেশা। আল্লাহর পয়গম্বর নূহ 950 বছর এই জমিনের মানুষের ধারে ধারে যাইয়া, মানুষের কানে কানে যাইয়া দিনের দাওয়াত দিল। এ বৃদ্ধা বাবা, এ নওজোয়ান যুবক ভাইরা, এ পর্দার মা, শুনিয়া লও, আল্লাহ যদি ওই জমানায় তোমারে পাঠাইতো, শ্রেষ্ঠ নবীর উম্মত হইতে পারতা না, ঈমান নসিব হইতো না। আমার নবী 1500 বছর আগে ওই মদিনা তৈয়বায় সবুজ গম্বুজের নিচে ডান হাতের তালুতে ডান কাঁধে শুয়া শুয়া উম্মতরা কি করে, উম্মতের সব কিছু আমার নবী রওজাতুল রিয়াজুল জান্নাহ, ওই রওজা মুবারক থেকে দেখতে পাইতেছেন। সুবহানাল্লাহ বলেন। এ আমার মায়েরা, আল্লাহ নবীর এই জমানা আসছো, নবী ঘুমাছে, নবী নাই। 1 বছর 2 বছর 100 বছর 200 বছর 1500 বছর পার হয়ে গেছে, এখনো নাইবে নবীরা। এই উত্তর মায়ের চর ঈদগাহ ময়দানে বইসা বইসা নবী যেমন তার উম্মতদেরকে বয়ান শুনাইতো, আজকে শাহজাহান সিরাজি, আজকে মুফতি ইউনূস সাহেব, আজকে মাওলানা শাহজালাল সাহেব তোমাদেরকে নবীর মতন বয়ান শুনাইতেছেন। আলহামদুলিল্লাহ। এ আমার বাবারাও, আমার মায়েরা, আল্লাহর পয়গম্বর নূহ আরে চতুর্দিকে তাকায়, কাউরে দেখে না, কাউরে দেখে না। কার কাছে দায়া কালেমার দাওয়াত দিবে? কেউ তো নাই, সব ধ্বংস হয়ে গেছে। মনটা বড় খারাপ। আল্লাহ পাক বুঝতে পারছেন। আল্লাহ পাক ডাকতে বলে, ও নূহ, বুঝতে পেরেছি কাজ না দিলে বেকার থাকতে ভালো লাগবে না, একটা কাজ করো নূরে, তুমি একটা কাজ করো, মাটি দিয়া তুমি কিছু হাড়ি পাতিল বানাও, কিছু ডেকচি বানাও, কিছু সরঞ্জামি বানাও। বানাইতে লাগলেন। আল্লাহ কত বানাইব, কি পরিমাণ বানাইব? বলে বানাইতেই থাকো, বানাইতেই থাকো, বেহিসাব বানাও, বানাইতে থাকো। বানাইতেছেন, বানাইতে বানাইতে হাড়ি পাতিল ডেকচি স্তূপ হয়ে গেল। একেবারে বিশাল হাড়ি পাতিল বানাইলেন। কি করবো আল্লাহ? বলে সকাল বেলায় রোদে দিবা, আর রাত্রে বেলায় ঘরে নিয়ে আসবা। শুনতেছেন, শুনতেছেন? কিছুক্ষণের মধ্যে মোনাজাত দিব, একটু খেয়াল করেন। এ আমার ভাইরা, রোদ্রে তাপে শুকায়, কুয়াশার পানিতে নষ্ট না হয়ে যায়, আবার কত যত্ন করে রাখেন, ঘরে নিয়ে যান। সকাল বেলা রোদে দেন, আবার বিকাল বেলা ঘরে নেন। এই কাজ শুরু হয়ে গেল, টনটনে শুকায় গেল। টোকা দিলে যেন টনটন করে, টনটন করে। আল্লাহ পাক হঠাৎ করে বলে, ও পয়গম্বর, তোমার হাতে যে পয়গম্বরী নবুয়তের লাঠি আছে, এই লাঠি দিয়া একটা একটা করে আস্তে আস্তে সব ভাঙ্গা চুরমার কইরা ফেলাও। সুবহানাল্লাহ কোন? আরেকটু জোরে কোন? তোমার হাতের লাঠি দিয়া সব ভাঙ্গা নিসমার কইরা ফেলাও, নিশ্চিহ্ন কইরা ফেলাও, চিহ্ন আর রাখবা না, গুড়া গুড়া কইরা ফেলাইবা। এমন নির্দেশ মুলুকুল কালাম, কালামুল মুলুক, আল্লাহর নির্দেশ না মাই নাকি পারা যায়? আরে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তের লাঠি হাতে লইয়া পিটায়া 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 একদিক থেকে ভাঙতে ভাঙতে আরেক দিকে যায়, শেষ সব ভাঙ্গা চুপ কইরা বইসা আছে। মনটা বড় খারাপ। আল্লাহ ডাক দিয়া কয়, নূহ রে, মনটা বড় খারাপ, নিজ হাতে বানাইছো, আবার নিজ হাতে পিটে পিটে ভাঙছো, এই জন্য মায়া লাগতেছে। বলে, হা প্রভু গো, কেনই বা আপনি বানাইতে বললেন, আবার কেনই বা আপনি ভাঙতে বললেন? বানাইলাম, রোদ্রে তাপে শুকাইলাম, কুয়াশার পানিতে নষ্ট না হয়ে যায়, আবার কত যত্ন করে রাখলাম, টনটনে শুকায় গেল। এখন নাকি আপনি ভাঙ্গা দিতে বললেন, ভাঙ্গা দিলাম। নিজ হাতে বানানো জিনিস ভাঙ্গা এখন আমার মায়া লাগতেছে। আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, এ নূহ, এই যে বানাইছো, রূহ দিছিলা নাকি? কয়, না, রূহ দেই নাই,
হাত দিছিল নাকি? বলে না, হাত দেই নাই। পাও বানাইছিল নাকি? না, পাও বানাই নাই। চোখ দিছিল নাকি? না, চোখ দেই নাই। নাক দিছিল নাকি? না, নাক দেই নাই। কান দিছিল নাকি? না, কান দেই নাই। মাথা দিছিল নাকি? না, দেই নাই। দৌড়াবার জন্য পাও দিছিল নাকি? না, দেই নাই। তুমি যখন পিটাইয়া পিটাইয়া ভাঙতেছিলা তখন কি তারা চিৎকার করছিল, কান্না করছিল? না, করে নাই, করে নাই। নূহ রে, মাটি দিয়া নিজ হাতে মাটির জিনিস বানায়া একটু রোদ্রে শুকাইয়া এইটা নিজ হাতে ভাঙ্গিয়া তোমার বড় মায়া লাগে। এরে নূহ, আমি আমার বান্দাদেরকে কত আদর করিয়া কত সোহাগ করিয়া বানায়া আমি আল্লাহ ঘোষণা দিয়েছিলাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ বান্দাদেরকে কত সুন্দর করে বানাইছি। বান্দার চেহারাটা আমি আল্লাহর কাছে এত মায়া, এত মায়া। বান্দার চেহারাটা আমার কাছে এত ভালো লাগে। এরে নূহ, তোমার দুয়ার বদৌলতে আমি আমার নিজ হাতে বানানো বান্দাদেরকে ধ্বংস করিয়া বলো নূহ আমার কি মায়া লাগে না? আল্লাহু আকবার। এ আমার ভাইয়েরা, আল্লাহ পাক তো বড় আদর করিয়া মায়া কইরাই বানাইছেন, কিন্তু এই বান্দাগুলোকে আল্লাহ পাক সেই দিন জাহান্নামে ফালাইবেন। আল্লাহর মায়া লাগলেও আল্লাহ বলবেন, নাফরমান, এখন তোরে আমার জাহান্নামের আগুনে জ্বালাইতে একটু মায়া লাগবে না, কারণ তুই বদবখ, তুই নাফরমান, তুই বেয়াদব, তুই গোস্তাফি, তুই ইমামের কথা শুনস নাই, মুরব্বিদের কথা শুনস নাই, নামাজ পড়স নাই, রোজা রাখস নাই, সৎ পথে চলস নাই, মিথ্যা ছাড়স নাই, সুদ ছাড়স নাই, ঘুষ ছাড়স নাই, নাফরমানি কইরাই গেছস, শুনস নাই। আমি আল্লাহ বলেছিলাম, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। যারা দুনিয়াতে ঈমানের সাথে নেক আমল করবে আমি আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে দিব আমি অশেষ পুরস্কার, পরকালে দিব জান্নাত। সুবহানাল্লাহ। এ ভাইরা বাবারা, আল্লাহ পাক তো এই বান্দাদেরকে সুন্দর করে বানাইছেন, আল্লাহ পাক জান্নাত দিবে। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাকুম ওয়া আমওয়ালাকুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, মুমিনেরা নেক আমল তো করবাই, নেক আমলের পাশাপাশি আমি আল্লাহ তোমাদের সাথে দুইটা জিনিসের ওয়াদা, তোমাদের থেকে দুইটা জিনিস নিয়ে নিলাম। একটা হলো তোমার জান, এই জানটা দিলাম জানের মাধ্যমে, জানের কষ্টের মাধ্যমে ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া নামাজ আদায় করবা, এই জানের মাধ্যমে কষ্ট করে গরমের দিনে রোজা রাখবা, এই জানের মাধ্যমে পরিশ্রম করে নেক আমল করবা। আমি তোমার থেকে জানটা নিলাম, জানের সময় নিলাম। আর একটা হলো বিআন্না লাকুমুল, আর একটা হলো আমওয়ালাকুম, তোমার যে কষ্টের অর্জিত মাল, এই মালটা আমার রাস্তায় খরচ করবা, জান এবং মাল আমার রাস্তায় খরচ করবা, বিনিময়ে আমি আল্লাহ বিআন্না লাকুমুল জান্নাহ, তোমাদেরকে আমার অনন্ত অসীমকালের নিয়ামতপূর্ণ জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ। এবার বলুন তো দেখি, আপনাদেরকে প্রশ্ন করি, আমার জানটা দিয়েছে কে? জোরে বলেন, আমার জান দিয়েছে কে? আমারে মাল দিয়েছে কে? দান দেওয়ার মালিক আল্লাহ, ধন দেওয়ার মালিক আল্লাহ। যে আল্লাহ ধন দিতে পারেন, ওই আল্লাহ কিন্তু আবার ধন ছিনায় নিতে পারেন। পারেন কিনা জোরে বলেন। আরে কত বড় লোক দেখলাম, কত কোটিপতি দেখলাম, আল্লাহ পাক বলে, এ বান্দা শোনো, দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। আমি তো তোমাদেরকে দিয়া দিয়া আমি তোমাদেরকে পরীক্ষা করে এই যে ধন সম্পদ দিলাম, এইটা সঠিক ব্যবহার হয় কিনা, জানটা দিলাম, জানটা সঠিক পথে চলে কিনা। এই আমার বান্দারা, আমি যখন দেখব সম্পদ সঠিক পথে ব্যবহার করো না, আস্তে আস্তে সম্পদ কমায় দিব, দুনিয়াতে একদিন আমি ভিখারি বানায় দিব। এই জন্য আমার ভাইরা, এই ময়দান ঈদগাহ ময়দান, কত সুন্দর একটা মসজিদ দেখে মনটা ভরে গেল। আরে কিছুদিন আগে দেখলাম মসজিদটা উঠতেছে, আর এখন দেখলাম কত সুন্দর টাইলস চকচক করতেছে, এত সুন্দর বিরাট একটা মসজিদ ছোট্ট মহল্লার মধ্যে হয়ে গেল। আপনাদের কষ্টের টাকা পয়সা, আপনাদের সব অর্জিত সম্পদ এখানে আপনারা দান করছে, যার কারণে এত সুন্দর একটা মসজিদ হয়েছে। এখন ওযুখানা বাকি আছে আল্লাহর ঘরের জন্য। আল্লাহর এমন কোন বান্দা আছে, এক
নম্বরে 10,000 টাকা আল্লাহর ঘরের জন্য দান করবে। আমি দোয়া করব আল্লাহ সর্বপ্রথম তোমার যে বান্দা তোমার ঘরের জন্য 10,000 টাকা দান করবে, আল্লাহ গো তুমি তোমার বান্দাকে আবু বকর সিদ্দিকের সাথে এক কাতারে কাতারে বন্দী করায়া নাজাতের ফয়সালা করে দিও বলি আমি।